আমরা বুঝি না যে ইসলাম কতটা আমাদের প্রত্যেকটা পেশাকে সাপোর্ট করে। আমি যেই পেশাটাতে রয়েছি অনেক ইনকাম করা যায় ঠিক, কিন্তু এই পেশাটা কি সত্যিকার অর্থে হালাল পেশা কিনা এটা আমাকে জানতে হবে। আমরা অনেক সময় আমাদের সমাজে দেখি যে অনেক ক্রিকেটার রয়েছে, ফুটবল খেলার প্লেয়ার রয়েছে, যারা হায়ার হয়ে গিয়ে, ভাড়াটে হয়ে গিয়ে যারা খেলাধুলা করে আসে, এটা বিনিময়ে তারা পারিশ্রমিক নিয়ে থাকে। সত্যিকার অর্থে ইসলাম এগুলোকে কীভাবে দেখে? ইসলাম এটাকে কোনোভাবেই হালাল পেশা বলে না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর অপশন হলো, এই খেলাটাতে ব্যাপক জোয়ার একটা প্রচলন থাকে। এখানে হার জিত, যে হারলে পরিমাণ টাকা, জিতলে পরিমাণ টাকা। খেলার মাধ্যমে ইনকাম করাটাকে ইসলাম কোনোভাবেই বৈধতা দেয় না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টা, খেলাধুলা হতে পারে, এটা আপনার শারীরিক কসরত হিসেবে, শরীরচর্চা হিসেবে, ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে নেওয়া যেতে পারে। ফ্রি টাইম রয়েছে আপনার হাতে, মনও একটু ভালো লাগছে না, খেলাধুলা করে একটু মনটাও ভালো লাগলো, শারীরিক ফিটনেসটাও ভালো থাকলো, এজন্য করা যেতে পারে। কিন্তু এর মানে এই নয় যে এটাকে পেশা হিসেবে বেছে নিয়ে যত টাকা ইনকাম করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, এটার তো সুযোগ নেই। আপনি পেশা হতে হবে হালাল। হালাল পেশার মধ্যে এটা কোনোভাবেই পড়ে না। এটাকে শারীরিক কসরত, শরীরচর্চা হিসেবে আপনি নিতে পারেন। তারপরেও আমাকে হালাল সিস্টেমে যাইতে হবে। আমরা অনেক সময় প্যান্টটা এমনভাবে আমরা পরি, টাকনোর নিচে প্যান্ট হয়ে যায়। আবার পুরুষ মানুষ, মেয়ে মানুষ তাদের হাঁটুর উপরে তারা প্যান্ট পরে খেলাধুলাগুলো করে থাকে। এগুলো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। নামাজের টাইমে নামাজ বাদ দিয়ে খেলাধুলা হচ্ছে, এটাকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। এই জন্য যতটুকু পারা যায় এই সমস্ত কাজগুলো থেকে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কাজগুলোকে অনর্থক কাজের সাথে তুলনা করেছেন। এই জন্যই অনর্থক কাজ আর আমাদের সময় নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, সময়ের ব্যাপক অপচয় হচ্ছে। আপনি খেলে যেমন সময়কে অপচয় করছেন, অনেক মানুষ আপনার খেলাটাকে দেখেও তারা তাদের সময়গুলো নষ্ট করে ফেলতেছে। এই জন্য আমাদেরকে ভালো ভালো কাজগুলোতে আমাদের সময়কে ব্যয় করা উচিত, কারণ এই সময়টা একবার চলে গেলে আর রিটার্ন আসে না। আল্লাহ তাআলা আপনাকে একটা লিমিট দিয়েছেন, এই সময়টুকুর ভিতরেই আপনাকে ভালো কাজগুলো করে নিতে হবে। পরবর্তী সময় আর আপনারা এই সুযোগগুলো পাবেন না। এই জন্য যে সময়টা পাওয়া যায় এটা হেলায় খেলায় নষ্ট করা কোনোভাবেই সুযোগ মুসলমানের নেই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে অহেতুক কাজকর্ম, সময় নষ্ট করা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন।